আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নিজের হাতে তৈরি করা মেশিনে আমি ডিম বসাইছি, মানে এগুলো ফুটবে নাকি ফুটবে না আমি নিজেও জানি না, কারণ আমি এগুলো সংগ্রহ করেছি আমাদের এলাকার 2টি বাড়ি থেকে। ওনারা মূলত ডিম উৎপাদনের জন্য এগুলো পালন করে থাকেন, কয়েল পাখিগুলো। এখানে আমি করসন দিয়ে রেখেছি, কারণ ডিমগুলো আপনারা জানেন নিয়মিত উলট পালট করে দিতে হয়। আপনাদেরকে দেখাচ্ছি মেশিনটি কীভাবে বন্ধ হয় এবং কীভাবে চালু হয়, আমি কীভাবে মেশিনের তাপ নিয়ন্ত্রণ করে থাকি। ঢাকনা বন্ধ করে দিচ্ছি, কারণ ঢাকনা খোলা থাকলে সহজে দেখাতে পারবো, অনেক দেরি হয়ে যাবে, ভিডিও লম্বা হয়ে যাবে। 37.8 আমার আর মেশিন বন্ধ হবে, আবার 2 চালু হয়। আর্দ্রতা হচ্ছে এখন 42, কারণ মেশিন খুললে মেশিনে আর্দ্রতা কমে যাবে। আমি মূলত এইখানে 6টা কয়েল পাখির বাচ্চা আছে। এগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ এসেছে, কারণ আমি এগুলোর মাত্র 12 দিন বয়স। আমি পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে আমি বাচ্চা ব্রুডিং করতে পারবো কিনা এনেছিলাম এগুলো। আলহামদুলিল্লাহ আমার একটা বাচ্চাও মারা যায়নি, তো বিলাই কিছু বাচ্চা খেয়ে নিয়েছিল। আলহামদুলিল্লাহ এগুলো 12 দিন বয়স হিসেবে অনেক সুন্দর গ্রোথ এসেছে। আমি কল্পনা করি এত সুন্দর গ্রোথ আসবে 12 দিন বয়সে। অনেক চঞ্চল বাচ্চা। এখানে 6টা বাচ্চা আছে, পরীক্ষামূলকভাবে এনেছি। আজকে আমি হকার থেকে টাইগার মুরগি নিয়েছিলাম, মানে এগুলো টাইগার মুরগি না আমি জানি, সে টাইগার বলে দিয়েছে। আমি ইচ্ছাকৃতভাবে প্রতারিত হয়েছি, কারণ আপনারা এভাবে অনেকে ঠকে যাবেন, তাই আমি এগুলো নিয়েছি আপনাদেরকে দেখার জন্য এবং আমি পরীক্ষা করার জন্য। মূলত এটা 2টা খাঁচা, আমি টাইগার দিয়ে দৌড়াটাকে অ্যাডজাস্ট করেছি, কারণ ছোটো হয়ে যায়। আর মানে এগুলো আমরা বড় হলে ইনশাল্লাহ দেখবো কি মুরগি। ওই যে দেখেন কয়েল পাখিগুলো আমি ছেড়ে দিছি, কারণ খোলামেলা থাকতে পছন্দ করে। ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো কয়টা বাচ্চা ফুটছে, এবং 3 দিন বয়স চলতেছে তো ডিমের। এখন ক্যান্ডেলিং করা যাবে না, ক্যান্ডেলিং করলে বুঝবে না। 5 দিনের সময় ক্যান্ডেলিং করবো, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যান্ডেলিং করতে হয় ডিম। আমি জানি না এখান থেকে কয়টা ফুটবে, আমি 39টা ডিম বসাইছি। মেশিনে এই যে টাইগার মুরগিগুলো আলহামদুলিল্লাহ এগুলো হকার বলেছে 4 দিন বয়স, জানি না। এখানে আপনারা বললেন 2টা পাত্তি কেন, এটা সৌর বিদ্যুৎ। আমি সৌর বিদ্যুৎ থেকে ব্যাটারিতে লাইন দিয়েছি, ব্যাটারি থেকে বাচ্চা লাইন গেছে, কারণ কারেন্ট জালি এটা 1 দিন পর্যন্ত ব্যাকআপ দেয়। এই হচ্ছে আমার বাচ্চাগুলো, দেখুন মাশাআল্লাহ, মানে অনেক দুষ্টামি করে। আমার পছন্দের বাচ্চা হচ্ছে সাদা, এগুলোকে আমি খুব পছন্দ করি। সাদাগুলো আমার দেখতেও অনেক ভালো লাগে। আমি কয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং করেছি লাইসোফিট দিয়ে। এটা প্রতি লিটার পানিতে আমি 1 গ্রাম দিই। এটার দাম 85 টাকা, 80 টাকা নেয়। এটা হচ্ছে জিসাব বেড, এটাও দেই, মানে একদিন লাইসোফিট দেয়, একদিন জিসাব বেড দেয়। এভাবে টানা 7 দিন দেয়, পরে 1 সপ্তাহ 2 বার দেয়। একদিন দেয় লাইসোফিট, একদিন দেয় জিসাব বেড। এখন সপ্তাহ 2 দিন চলতেছে। এটা 2 গ্রাম দেয় প্রতি লিটার পানিতে, সেই সিরিজ দিয়ে সুবিধা হয়।